কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। একদম কমন একটি প্রবলেম নিয়ে এসেছি, হাঁটুর সমস্যা। যাদের আছে তারাও করতে পারেন, যারা এটাকে যাতে না আসে সেটা চান তারাও করতে পারেন। কারণ আগামী দিনে খুবই অল্প বয়সেই হাঁটুর সমস্যা সবারই আসতে চলেছে এবং অবশ্যই আছে, অনেকেরই আছে। তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টিপস তো দেবই। প্রথমেই দেখুন উৎকট আসন। প্রতিটা আসনই 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, 3বার করে করবেন, প্রথমেই বলে দিলাম। এবং ভিডিও চলাকালীন বলি, শেষে অবশ্যই 2-3টে টিপস রয়েছে, অবশ্যই দেখবেন, প্রতিটা ভিডিওতেই থাকে। প্রথমে হলো আমাদের উৎকট আসন। এরপর দেখুন পার্শ্বকোণা আসন বলি এটাকে। যারা করবেন অবশ্যই যতটা সম্ভব স্ট্রেচ করে করবেন। নেক্সট আমরা চলে যাব ক্যাট পোজ। হাঁটুর উপর ভর দিয়ে একদম যতটা, অবশ্যই শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এরপর ওখান থেকে চলে যাব কাউ পোজ। দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবং প্রতিটা আসন করার সময় ব্রিদিং একদম নর্মাল, যেটা একটু আগেই বললাম। তারপর দেখুন কাউ পোজ, ওখান থেকে ঠিক অপোজিট, পিঠটাকে বেন্ড করে মুখটা ওপর দিকে করে শ্বাস প্রশ্বাস নর্মাল রেখে এইভাবে হোল্ড করুন 10 থেকে 15 সেকেন্ড 3বার। পরের আসনে যাওয়ার আগে আবার বলবো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কোনো টপিক যদি নিয়ে আসার বা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর দেখুন স্ট্রেচিং। ঠিক হাঁটুটাকে এইভাবে রেখে একটু চেপে ধরে রাখবেন। অপোজিট সাইডে হাতটা কিন্তু মেলা থাকবে, কাঁধ দুটো টাচ থাকবে এবং দুদিকেই করবেন। নেক্সট আসনে চলে যাব সেতু বন্ধা আসন। আগের ভিডিও হয়তো অনেকে যারা দেখেছেন, যারা ফলো করেন, এই আসনটি রয়েছে। আঙুলে আঙুলে লক করে করতে পারেন বা এইভাবে অ্যাঙ্কেলটা ধরে প্রেসার দিয়ে করতে পারেন। এরপর চলে যাব আমরা বালা আসন বা চাইল্ড পোজ যেটাকে বলি। কপাল নাক টাচ হবে, হাতটা নর্মালি ফেলে রাখবেন এবং হোল্ড করবেন, ব্রিদিং নর্মাল। আমাদের 30 পেরোলেই হাঁটুর সমস্যা আসবেই, তাই প্রিকশনসের জন্য অবশ্যই রেগুলার করুন, নিজের শরীরকে 10 থেকে 15 মিনিট দিন। এরপর চলে গেলাম দেখুন অধোমুখ শবাসন। এই অধোমুখ শবাসনের সময় অবশ্যই গোড়ালি টাচ করার চেষ্টা করবেন, তাতে আপনার হাঁটুর যে লিগামেন্ট রয়েছে তার কার্যকারিতা বৃদ্ধি করে। এরপর চলে যাব নেক্সট পোজ, স্ট্যান্ডিং পোস্চার, বৃক্ষাসন। অবশ্যই অপোজিট পায়ে করবেন, দুটো পায়ে অবশ্যই করবেন চেঞ্জ করে। যতটা হোল্ড করার করবেন, যাদের হয়তো হয় না তারা অবশ্যই কোথাও টাচ করে বা কোনো কিছু সাপোর্ট নিয়ে করবেন। এরপর দেখুন তারা আসন। এই তারা আসনে হাতটা যেভাবে লক রয়েছে এইভাবেই করবেন, তাতে ফুল স্ট্রেচিংটা আসে। যাদের হাঁটুর সমস্যা রয়েছে তারা তো করবেনই, যাদের সমস্যা মনে হচ্ছে যে আসবে, হাঁটু ওঠানামা করলে বা বসলে উঠলে দেবেন একটু আওয়াজ উঠে কটকট করে, তার মানে তাদের সমস্যা আসতে চলেছে। তো তারা অবশ্যই প্র্যাকটিস করুন। এরপর দেখুন ওয়ারিয়ার পোজ, বীরভদ্র আসন ট্রাই। এইভাবে হাতে ভর দিয়েও করতে পারেন, আরেকভাবে দেখানো রয়েছে হাতটা তুলে জোড়া হাতে এইভাবে করতে পারেন, তাদের চাপটা হাঁটুতে বেশি পড়ে। এরপর নেক্সট আমরা চলে যাব আমাদের পরের আসনে। এই আসনটি ভালো করে লক্ষ্য করবেন, এই পোজটা ভালো করে লক্ষ্য করবেন। কনির উপর ভর দিয়ে পায়ের উপর পা তুলে টোটাল ব্যালেন্সটা থাকবে কনি এবং পায়ের অ্যাঙ্কেলের উপর। তাদের হয়তো একটু সমস্যা হবে বা করতে পারছেন না, অবশ্যই সাপোর্ট নিয়ে করবেন। কোমরের কাছটা কোনো সাপোর্ট দিয়ে অবশ্যই অপোজিট সাইডেও করবেন, এটা বারবার বলছি। এই ছিল আমাদের শেষ আসন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।